নমস্কার, আমি কালুমিনি ওমেন্স কলেজ অফ এডুকেশনের অধ্যক্ষ ডক্টর কানন গোপাল চক্রবর্তী। আমি এই কলেজে সম্প্রতি 1 বছর হলো জয়েন করেছি। আমাদের এই কলেজটি 2007 সালে আমরা এস্টাবলিশড করেছি, কিন্তু আমরা এনসিটি এবং ইউজিসি থেকে আমরা অ্যাফিলিয়েটেড পেয়েছি 2008। তখন ছিল 1 বছরের বিএড, সেই 1 বছরের বিএড এবং সেখানে ছিল 100 ইনটেক কলেজ। সর্বোপরি আমাদের এই কলেজটি হচ্ছে এমন একটি কলেজ, যেই কলেজটি এই জেলার মধ্যে প্রথম, এবং আমার মনে হয় পশ্চিমবাংলার মধ্যে যতগুলি এই ধরনের ইনস্টিটিউট আছে তার মধ্যে এটি একটি অন্যতম প্রথম মহিলা এডুকেশন সেন্টার, যেখানে শুধুমাত্র মেয়েদেরই এখানে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে এবং তাদের থাকার খাওয়ার সুব্যবস্থা রয়েছে। আমরা 2008 সালে পথ চলা শুরু করার পর আমরা 2012 সালে 100 ইনটেক ডিএলএড, সেটিও কিন্তু আমরা মহিলা শিক্ষণ কলেজ হিসেবে অনুমোদন পাই এনসিটি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। এবং সেই পথ চলা শুরু হতে হতে সারা ভারতবর্ষে ইন্টিগ্রেটেড কোর্স চালু হয় 4 বছরে, বিএ, বিএসসি, বিএড, যেটা সারা পশ্চিমবাংলার মধ্যে খুঁজলে এখন হয়তো দেখা যাবে মাত্র 9টি কি 10টি কলেজে পড়ানো হচ্ছে আমাদের সারা পশ্চিমবাংলার মধ্যে। তার মধ্যে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি বা আশেপাশে যে জেলাগুলি রয়েছে এবং আমাদের প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, ঝাড়খণ্ড, সেখানে কিন্তু এই ধরনের কোর্স এখনও চালু হয়নি। আমরা সেদিক থেকে অনেকটাই এগিয়ে রয়েছি। এবং সবথেকে আনন্দের বিষয় যে আমাদের এই যে কলেজটি রয়েছে, এই কলেজে প্রত্যেকটি বিভাগই শুধুমাত্র মহিলাদের জন্য এবং প্রত্যেকটি 100 করে ইনটেক রয়েছে। আরও যেটা ভালো খবর, সেখানে আমাদের এখানে যে সমস্ত অধ্যাপিকারা রয়েছে তারা কিন্তু সবাই উচ্চশিক্ষিত সম্পন্ন এবং তারা এনসিটির গাইড মেনে কিন্তু এখানে নিয়োজিত হয়েছে। প্রত্যেকেই নেট, স্লেট বা পিএইচডি কমপ্লিট করে এখানে কিন্তু শিক্ষার কাজে তারা ব্রতী হয়েছে। এছাড়াও আমাদের 2008 সাল থেকে যে বিএড শিক্ষাবর্ষ চালু হয়েছিল, দেখতে দেখতে প্রায় 17টা বছর পেরিয়ে গেল। 17টা বছর পেয়ে গেল। প্রায় 1700 স্টুডেন্ট বিএড কোর্স থেকেই বেরিয়েছে এবং অন্যান্য কোর্স থেকেও স্টুডেন্ট বেরিয়েছে। এবং যারা বিএড কোর্স থেকে বেরিয়েছে তারা আজকের প্রত্যেকেই নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে। কেউ প্রধান শিক্ষিকা, কেউ কলেজের অধ্যাপনা করছেন, কেউ ডাক্তারি বিভাগে গেছেন, বিভিন্ন জন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। বর্তমান অবস্থায় আমরা শিক্ষার সঙ্গে সঙ্গে সংস্কৃতি, খেলাধুলা এবং সার্বিক বিকাশ যাতে ঘটে মহিলাদের,